কি খাইতেছে না? রান্না করা ফালাই রেখে তরমুজ খাইতেছে। তুই কর। আমি কেন করতে যাবো? আমি তরমুজ কাটে এনে রেখে গেছি না। তুই রাখছিস, আমি গরমের চুলে রান্না করে কি করবো, একটু চাবাইতেছি। কেমন আছো তোমরা সবাই? এই গরমে রান্নাঘরে সবচেয়ে ভয়ানক কাজ এসে এইটা, রান্নাঘরে ঢুকাটা। তো দেখো আজকে কি রান্না করব। পাট শাক দিয়া ডাল রান্না করব। এই দেখো, এইখানে হচ্ছে খেসারি ডাল আর হচ্ছে মুসুরি ডাল, এই দুইটা আমি সেদ্ধ দিছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সাথে দেব রসুন। লবণ আমি যখন বসাইছি না তখন তোমাদের এই কি বলি তখন দিয়ে দিছি। এই দেখো ডাল বেশি হয়ে গেছে, এই জন্য আমি কতগুলি উঠাইয়ে রাখছি। খেসারি আর মুসুরি দিছি। এই যে মুসুরি ডালটা তাড়াতাড়ি ভিজে যায়, কিন্তু খেসারি ডালটা একটু গরমিল করে, এই জন্য ভিজাই রাখছিলাম দুইটারই। এখনও সেদ্ধ হোক। আর রান্না করবো কি জানো, কাঁচকলা চিংড়া মাছ। ডাইল বসাই দিছি, ডাইলও হইতে আছে। কাঁচকলা চিংড়া মাছ রান্না করব। এই গরমের এসে যে যে খাবারগুলি ভালো হয় সবার জন্য ওইগুলি রান্না হয়েছে। আইস না, আমি ডেলি এগুলি রান্না করি না, রান্না করলে হ্যাঁ, এই গরমের এসে ভারী কোনো খাবার খাইতেও চায় না, কিছু না। দেখো কলা আমি কাইটা এইভাবে করে হলুদ মাখাই রাখছি। এই দেখো কলার গায়ের যে কষটা দেখো কিভাবে দলা দলা এসব উঠছে। এখন ওরে আমি ভালো মতন এই বড় বলে নিয়ে, কারণ এটা তো ছোট, দেখছো কষ উঠছে কিভাবে, এইভাবে ভালো করে কিছুক্ষণ লাড়াচাড়া করো। লাড়াচাড়া করে আমি আরো কিছুক্ষণ রাখবো অবশ্য, কারণ আমার হাতে সময় আছে সেই জন্য। এই যে কলাটা বসাই দিলে রান্না করলে জলের পরে একটা ছড়া ছড়া দিয়ে যায়, কষ ই হয়ে যায়। এই জন্য এইভাবে যদি রাখো তোমরা তাহলে এই কষটা থাকবে না। দেখো আমার হাতে কত কষ উঠে আসছে, এই দেখো, দেখছো? বেশি পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেখছো কলার গায়ের কষ কিভাবে উঠে গেছে, দেখো। এখন শুধু বেশি বেশি পানি দিয়ে ধুয়ে ফালাই দিতে হবে। হ্যাঁ, আর কলা কখনো হ্যাঁ ধোয়া হয়ে গেছে যে শুকনা রাইখা দিন না। এই দেখো কত কষ, দেখো এই যে দেখছো সব কষ। ডাল সেদ্ধ হয়ে গেছে, এইভাবে সুন্দর করে গুইটা নেব, হয়ে গেছে আর ই করবো না। এই যে এবার পানি দেব, পানি দিয়ে দেব, গরম পানি দিয়ে দিছি। ডাইলে দেওয়ার জন্য পাতা এইভাবে কুচাই নিতে হবে। কি ডাল বানাচ্ছ? কি ডাল? নাগা ডাল। নাগা ডাল চিনো? না। নাগামরিচ খাইছো? হুম, নাগামরিচ কি বলো তো? জানি না। মুম্বাই মরিচ। ও হ্যাঁ, খাইছি তো আমি। সেই পাটের শাক দিয়ে ডাল রান্না করবো কুচি কুচি করে কুচি কুচি করে, বুঝছো? কেটে নিচ্ছে। কুচানো শেষ, ডাল বলক এসে গেছে। এবার দেব কি হলুদ। এবার সুন্দর করে হলুদ মিলাই দেব। শাকটাকে দিয়ে দিব ডালের ভিতরে। এই যে সুন্দর করে, তাই না বানু? হুম, উপর দিয়ে একদম লাগছে যে গ্রিন ভর্তা। গ্রিন ভর্তা অনেক সবুজ শাক রান্না করতে পাতিল ভরে। এবার ডাইকে দেব। এই চুলায় ডাইল হইতেছে, এই চুলায় কলা বসাইছি। বসাইনি, বসাই দেব। তেল গরম হয়েছে,
জিরা দেব, সব একসাথে দিয়ে ভাজা নেব। ডাল বাগার দেব, প্রথমে জিরা দিয়ে দিলাম, মরিচও দিয়ে দিছে 2টা, রসুন আর পেঁয়াজ দেব, রসুন বেশি দিছি। সুন্দর করে এই গরমের ভিতরে এরকম করে তোমরাও রান্না করে খাবা, দেখবা খুবই ভালো লাগে। আজকে বাজারে আরও একটা সবজি দেখে এসেছি, দেখি আর একদিন আনবো চিংড়া মাছ দিয়ে রান্না করার জন্য। ডাল বাগার দাও আর যে জিনিসই বাগার দাও, যদি এইভাবে ডাল কুটনি দিয়ে ভাঙে দাও না ভাজার পরে, তাহলে জিনিসটা কি হয় জানো, ছোট ছোট হয়ে টুকরো টুকরো হয়ে সব যে জিনিসটা দিয়ে তুমি ডাইলের বাগার দিবা বা ই করবা, একদম সব কিছুর সাথে মিলে যাবে। হয়ে গেছে, চুলা অফ করে দেবো এবার। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে ডাইল আমার হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এর শেষে আরেকটা জিনিস দেব কিন্তু। গ্রান সুন্দর বের হইছে একদম। বাগার দেওয়া হচ্ছে না এখন? হ্যাঁ, বেশিরভাগে ডালে বা শাগে তো অবশ্যই রসুন কুচিটা বেশি যাবে, তবে আমি এইখানে মনে হয় না ছোট্ট একটা পিস কুচিয়ে দিছি, আর সব রসুন 3-4টা রসুন দিছি। এই দেখো, এই দেখো দিয়ে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহ। কমপ্লিট। লবণ দেব, রসুন দেব 1 চামচ দিয়ে দিলাম, চামচ আদা বাটা, কাঁচামরিচ বেশি দেখে এই জন্য মরিচের গুঁড়ো অল্প সামান্য দিয়ে দিলাম, হলুদ, দইনা আর জিরার গুঁড়ো এই ছোট্ট ছোট্ট চামচের 1.5 চামচ। সুন্দর করে একটু কষাই নেব। ধুইয়া পানির মধ্যে ভিজায় রাখছিল। এই যে দেখ কত সুন্দর হয়েছে না, একটু কষও নেই, দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবার দেব ঝোলের পানি। ঢাইকে দেবো, আনারকলি করে ঢাকনা দেবে না, ও বলে কোথায় লুকাই রেখে দিচ্ছে, বুঝছো? থাকো। কলা তরকারি হয়ে গেছে, সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দেব, আর ঝোলটা নেবো না, আনারকলি এবার নামাই ফেলাম, এইটুক ঝোল লাগবে। খেসারি ডাল, মসুরি ডাল, সাথে আছে বোম্বাই মরিচ, পাট শাক। তোমরাও রান্না করে খাবা, অনেক স্বাদ হয়। চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা, সেতু কাঁচকলা আর চিংড়ি মাছ দিয়ে রাঁধছি দেখে ওই যে গলা বেকাই বেকাই যাইতে আছে, গিলবে না। আমিও গরুর গোস্ত রান্নবো না, আমি যদি বাপের বেটি হয়ে থাকি। হ্যাঁ, এইটাই গিলবি আজকে। তোমরা ওই গরমের ভিতরে বাসায় এরকম করে সুন্দর করে রান্না করে খাবা, পাতলা পাতলা ঝোল, বাচ্চাদেরও খাওয়াবা, খুবই উপকার। আজকের মতো আন্টি যেতেছি।